বাবা নেই, মায়ের উপরেই নির্ভরশীল। চরম অভাব অনটনের মধ্যেও শিক্ষাক্ষেত্রে এভাবেই এগিয়ে চলেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা আশিস বিশ্বাস। তার মায়ের নাম রীনা বিশ্বাস। মা ভ্যানে করে রাস্তার উপরে ভাজাভুজির দোকান করেন। মাকে সেই কাজে সহায়তা করে আশিস, আর সেভাবেই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে সে। প্রায় 92% নম্বর রয়েছে তার। সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্স বিভাগে ভর্তির জন্য আবেদন করেছে, কিন্তু এক্ষেত্রে বাদ সেধেছে আর্থিক প্রতিকূলতা। আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না এই ছেলেটি। সে কথা জানার পর তার পাশে দাঁড়ায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ তার সাথে দেখা করেন রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ অন্যান্য অধ্যাপকরা। আশিসকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন রেজিস্ট্রার। পাশাপাশি তার স্কলারশিপের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামীতে তার পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহন করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার। আশিস আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এবার ইউজি কোর্সে ইংরেজি অনার্সে সুযোগ পেয়েছে। অত্যন্ত মেধাবী এই ছাত্রটি। আমি শুনেছি যে ওর মায়ের চপের দোকান আছে এবং চপের দোকানে ও মাকে সাহায্য করে, এবং সাহায্য করার পাশাপাশি ও পড়াশোনা চালিয়ে গেছে এবং কিন্তু ভালো ও স্কোর করেছে এবং মেরিটেও ভালো স্কোর আছে। তো আমি চাই যে ও এখানে পড়ুক এবং ওর পড়াশোনার যে যাবতীয় দায় দায়িত্ব সেটা আমাদের মাননীয় উপাচার্য, আমাদের একটা ফিজ রিড্রেসাল কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে মাননীয় উপাচার্য নিশ্চয়ই ওর পড়াশোনার ফিজ মকুব করবেন। এবং মাননীয় উপাচার্য এর আগেও অনেক দুস্থ ছাত্রছাত্রীর কিন্তু ফিজ মকুব করেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী তারা কিন্তু স্কলারশিপ পাচ্ছে, কন্যাশ্রীর টাকা পাচ্ছে এবং তারা ইউজিসি স্কলারশিপ পাচ্ছে এবং বিবেকানন্দ মেরিট স্কলারশিপও পাচ্ছে। প্রচুর ছাত্রছাত্রী তারা টাকা পয়সা সরকার থেকে স্কলারশিপ হিসেবে পাচ্ছে এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমি আশা করব ও একটা স্কলারশিপ হয়তো ভবিষ্যতে পেয়ে যাবে। আমরা চেষ্টা করব ওর যাতে স্কলারশিপ হয়ে যায়। যতদিন না হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচপত্র ওর জন্য বহন করবে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সহায়তা পেয়ে যথেষ্টই খুশি এই মেধাবী ছাত্র। আগামীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রশাসনের উচ্চ স্তরের আধিকারিক হওয়ার ইচ্ছে রয়েছে তার। এখন বিশ্ববিদ্যালয়ে কি কোর্সে ভর্তি হবে? ইংলিশ। তোমার ফ্যামিলির আয়টা কিভাবে হয়? আমাদের ফ্যামিলির আয় একটি ভ্যানে করে ভাজা করে বিক্রি করে নির্ভরশীল। কোথায় করো? ওটা আমরা উত্তর ডাকলায় করি। ডাকলার একটা জায়গার নাম উত্তর ডাকলা আছে। কে কে কাজ করছে? আমি, আমার মা। দুজনে সব বিক্রি করছে। আচ্ছা, তারপরে এখানে যে ইউনিভার্সিটি পড়াশোনার খরচ সেটা কীভাবে চলবে তাহলে? ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রার স্যার দায়িত্ব নিয়েছে কি হোস্টেল আর হোস্টেলের যাবতীয় যত খরচ আছে সব উনি নেবেন, উনি কোনো টেনশন নেই। অ্যান্ড বই খাতার দায়িত্ব একটা স্যার নিয়েছে। আর বাকি যতদিন ফিস মানে স্কলারশিপ না পাচ্ছি ততদিন ফিস রিটার্ন করে দেওয়া হবে প্রমিস করেছি। রেজিস্ট্রার। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা রয়েছে তোমার? আমি ইউপিএসসি ফেস করতে চাই। ইউপিএসসি এক্সাম কমপ্লিট করে আইএসসি হওয়ার ইচ্ছা আছে আমার। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।